হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এতদিন আমরা শুনে এসেছি যে একটা মানুষের মধ্যে নাকি অনেকগুলো মানুষ থাকে। সেটাকে আজকে আরেকবার সত্যি প্রমাণ করলো এই মানুষটা। এবার এটা মানুষ না এআই সেটা ভগবান জানে। এনাকে কিন্তু রিসার্চ হওয়া উচিত যে ইনি এই কাজগুলো করেন তো করেন কি করে, এত পারফেক্টলি কেউ কি করে করতে পারে। এআই নাকি মানুষকে রিপ্লেস করে দিচ্ছে সব জায়গায়, এটা তো শুনতে পাচ্ছি আমরা। এরকম ধরনের ট্যালেন্টকে এরকম ধরনের মানুষকে রিপ্লেস করে দেখান, তাহলে বুঝতে পারবো যে এআই এর কত ক্ষমতা। সম্ভবই নয়, একটা মিরাকেল হয়ে গেছে আসলে। আমি জানি না আপনারা কজন জানেন বা জানেন না, এবং সেটা নিয়ে নেট দুনিয়া তোলপাড়। সেটা কি? সেটা হচ্ছে কপিল শর্মা শো, যেটা নেটফ্লিক্সে হয়, সেটার সিজন 4 এর লাস্ট এপিসোড ছিল গত শনিবার। সেখানে গেস্ট হিসাবে এসেছিল বরুণ ধাবান, ডেভিড ধাবান। ডেভিড ধাবান আসবে এবং সেখানে তিনজনের নাম হবে না, সেটা তো হতে পারে না। এক গোবিন্দা, দুই কাদের খান, তিন সতীশ কৌশিক। এবার এখানে কৃষ্ণা গোবিন্দা সেজে এসেছিল অ্যাজ ইউজুয়াল, সে সেটাই করে। কাদের খান সেজে এসেছিল সুনীল গ্রোভার, আর কিকু সেজে এসেছিল আমাদের সতীশ কৌশিক স্যার। এইবার প্রথমে কৃষ্ণা ঢোকে, কিকু ঢোকে, তারা অ্যাক্ট চালু করে। সেই অবধি নর্মাল চলছিল, পারফর্মার অ্যাক্ট করছে, ট্রিবিউট দিচ্ছে, তার কাজকে ট্রিবিউট দিচ্ছে, তিনজন মানুষকে ট্রিবিউট দিচ্ছে, ফাইন, নর্মাল চলছে। এইবার সুনীল গ্রোভার আসে কাদের খান হিসাবে, কাদের খান সেজে। তারপর যে জিনিসটা হয় সেটা মিরাকেল। সেটা আপনি আর কবে দেখতে পাবেন সেটা আমি জানি না, এবং সেটা আর কেউ করতে পারবে কিনা সেটাও আমি জানি না। সুনীল গ্রোভার যেটা করেছে সেটা শুধুমাত্র একটা মানুষকে যদি আপনি ভেতর থেকে বাঁচেন তবে করতে পারবেন এই জিনিসটা। কাদের খান হয়ে আসেন এবং তিনি গলাটা ঝাড়েন, খালি ডায়লগও শুরু করেনি, হাততালিতে ফেটে পড়লো স্টেডিয়ামে। তিনি যখন ডায়লগ বলা শুরু করলো, আপনি যদি চোখ বন্ধ করে শোনেন, হি ইজ এক্স্যাক্টলি লাইক কাদের খান। আমি শুনছি, আমি যে হাউ ক্যান ইট বি পসিবল, বিকজ আমি কাদের খান স্যারের বিশাল বড় ভক্ত। তার প্রায় প্রত্যেক কটা সিনেমা আমার দেখা, তার কমিক টাইমিং, তার যে ড্রামাটিক সিচুয়েশনে তার যে পারফরমেন্স, কঠিন কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং সেটাকে লম্বা ডায়লগে কনভার্ট করে সেটাকে বলা, সেটা কাদের খান স্যারের স্পেশালিটি। যে কঠিন কঠিন শব্দ থাকবে, কঠিন কঠিন ডায়লগ এবং লম্বা ডায়লগ একবারে আমি বলবো এক নাগারে। এবং গোবিন্দা স্যারের সঙ্গে, সতীশ কৌশিক স্যারের সঙ্গে তার জেলিং খুব ভালো হতো, ডেভিড ধাবান স্যারের সাথে তার জেলিং খুব ভালো হতো। তো সেখানে আমি শুনছি আর ভাবছি যে হাউ ক্যান ইট বি পসিবল, এটা মানুষ কি করে করতে পারে। এআই হলে তবুও সাম এক্সটেন্ট আমি ভাবতে পারতাম যে চলো কাদের খানের গলা নকল করে দিল, একটা মানুষ কি করে করতে পারে। ইভেন আমার কথা ছেড়ে দিন, আমি তো না স্ক্রিনে দেখেছি ডেভিড ধাবান স্যার, যিনি তাকে ডাইরেক্ট করেছে এত বছর ধরে এত সিনেমাতে, তিনি প্রত্যেক কটা জায়গায় স্টেজে বসে বসে বলছে দিস ইজ আউটস্ট্যান্ডিং। আমি ভাবছি আমি সেই এরাতে চলে গেছি, আমি কাদের খানকে সামনে পারফর্ম করতে দেখছি, দিস ইজ অ্যামেজিং। মানে তাকে প্রত্যেক কটা ডায়লগে তাকে বলতে বাধ্য করা হচ্ছে যে ভাই এটা কি হচ্ছে, চোখের সামনে বিশ্বাস করা যাচ্ছে না। মানে এলো, ডায়লগ বললো, এবং দেখুন আপনি না কারো জেস্টার কপি করতে পারবেন, ঠিক আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার, সে কিভাবে হাঁটে চলে, সে কিভাবে মুখের অঙ্গভঙ্গি করে, হাতের খেলা করে, আপনি সেগুলো দেখাতে পারবেন। কিন্তু একজনের গলা, সেটা কপি করা না খুব ডিফিকাল্ট, কারণ আমরা গলা দিয়ে মানুষকে চিনি। চোখ বন্ধ করলে সেই মানুষটাকে ইমেজিন করি কি দিয়ে, গলা দিয়ে। তো সেই গলার আওয়াজটাকে হুবহু এক্স্যাক্টলি কপি করা, নিয়ার নিয়ার অ্যাবাউট 100% কপি করা, আমি জানি না এটা কি করে সম্ভব। এটা 100%ই কপি করে দিয়েছে। আপনি মানে এখানে যদি কাদের খান স্যার থাকতো, গলায় জড়িয়ে ধরতো যে এত ভালো কপি সে কি করে করতে পারে। এবং সে যে ক্যারেক্টার গুলো প্লে করছে, আমির খানের ক্যারেক্টার, আমির খান এত খুশি হয়ে গেল যে তাকে অ্যাড দিতে বাধ্য হলো, যে ভাই তুমি আমার সঙ্গে অ্যাড করো, তুমি এত আমার লুকালাইক দেখতে লাগছো, আমি মনে হচ্ছে মিরর দেখছি। এবং একটা সারপ্রাইজিং আপনি জিনিস দেখুন, কৃষ্ণা যে গোবিন্দা স্যারের মিমিক করছে, এবং সে গোবিন্দা স্যারের মিমিক আজকের থেকে না ছোটবেলা থেকে করে আসছে, যেহেতু ভাগ্নে, এবং সেটা নিয়ে ঝামেলাও হয়েছিল, আপনারা সবই জানেন, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। তো তার এত বছরের প্র্যাকটিস, তার অ্যাকচুয়ালি জিনিসটা আরো পলিশ ভাবে বেরোনো উচিত ছিল, আরো পারফেক্টলি বেরোনো উচিত ছিল। কিন্তু যখন থেকে সুনীল গ্রোভার এলো, কৃষ্ণার মতো পারফর্মার, দেখুন কৃষ্ণাও কিন্তু কম ভালো কমেডিয়ান নয়। সুনীল গ্রোভার তো বড় কমেডিয়ান বটেই, কপিল শর্মা বড় কমেডিয়ান অবশ্যই, কিন্তু কৃষ্ণাও কিন্তু তাদের কাছে খুব ছোট কমেডিয়ান তা নয়। তার প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু কপিল শর্মার সাথে হিট, এবং তাকে কিন্তু মানুষ ভালোবাসে। স্বপ্না হিসাবে বলি বা জগ্গু দাদা হিসাবে বলি, তাকে কিন্তু মানুষ ভালোবাসে। এসআরকে একটা খুব তার ফেমাস হয়েছিল পাঠানের, যে শাহরুখ খান সেজে এসেছিল। তো সেখানে কৃষ্ণার মতো অ্যাক্টর, যে এত বছরের এক্সপিরিয়েন্স, যে এত কাজ করেছে, সে না চুপ করে দাঁড়িয়ে আছে, সে কিছু বলতে পারছে না, সে নিজের ডায়লগ ভুলে যাচ্ছে সুনীল গ্রোভারের ডায়লগ শুনে। আপনি বুঝতে পারবেন যে একটা মানুষ যে একটা মানুষকে খেয়ে নেয়, আমরা বলি না একটা খেয়ে নিল, কৃষ্ণাকে কিভাবে সুনীল গ্রোভার খেয়েছে সেদিনকে আপনি না দেখলে বুঝতে পারবেন না। এটা নিয়ে কেউ কথা বলছে না, জানেন তো। এবং
এটাই খারাপ লাগে, এটাই সোশ্যাল মিডিয়ার একটা ব্যাড হ্যাবিট, যে আমরা যখন খারাপ কিছু হয় সেটাকে নিয়ে কথা বলি। আজকে কপিল শর্মার সাথে কন্ট্রোভার্সি হলো, কোনো একটা গেস্ট এসে কোনো বাজে কমেন্ট করলো, সেটাকে নিয়ে দেখবেন প্রচুর মানুষ কথা বলে। এতক্ষণে দেখবেন বাংলা রিভিউয়ার কমিউনিটির সব রিভিউয়াররা একটা করে ভিডিও বানিয়ে দিত, যদি এখানে কোনো লোক এসে বাজে কোনো কমেন্ট করতো বা কোনো খারাপ কমেন্ট করতো, কিন্তু সব রিভিউয়াররা একটা করে ভিডিও বানিয়ে দিয়েছে। কিন্তু আজকে যখন এই জিনিসটা হচ্ছে, সেটা নিয়ে কারোর ভিডিও বানানোর তাগিদ নেই। ভালো জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে আমরা কোনোদিন শিখিনি, এবং এখানে যেভাবে সে পারফর্ম করেছে এটা তারিফ করতে হয়। মানুষ হিসাবে, অ্যাজ অডিয়েন্স হিসাবে, সিনেমা লাভার হিসাবে তার তারিফ করতে হয়। এটা আপনি তারিফ না করে কোথাও যেতে পারবেন না। এবং সুনীল গ্রোভার ইজ আউটস্ট্যান্ডিং। সে কিভাবে এই জিনিসগুলো করে, তাই বললাম তাকে নিয়ে রিসার্চ হওয়া উচিত, যে তিনি কিভাবে এত পারফেক্টলি এত ক্লোজে যায়। সালমান খানের ক্যারেক্টারটা করে দেখবেন, কোথাও একটু ওপরে না, একটু নিচুতে না, একদম পারফেক্ট ব্যালেন্স ওয়েতে। ভাই কমেডি আমাদের দেখতে লাগে খুব ইজি। আপনি যখন কালকে সুনীল গ্রোভার মানে সেদিনকে সুনীল গ্রোভারের পারফরমেন্সটা দেখবেন, আপনি বুঝতে পারবেন কমেডি নট আ জোক। কমেডি কত টাফ একটা জিনিস। কারণ আপনি এক তার পুরো জেস্টারটা কপি করছেন, তার চলা বলা, হাত মুখ সব কপি করছেন। অন্যদিকে তাকে আপনাকে মাথায় রাখতে হচ্ছে যে এত লম্বা লম্বা ডায়লগ, এত কঠিন কঠিন শব্দের ডায়লগ, সেটাকে আমাকে একবারে বলতে হবে। এতগুলো মানুষ দেখছে, সেই মানুষটা সামনে বসে আছে যেই মানুষটা তাকে এতদিন ডাইরেক্ট করে এসছে। এবং তার সঙ্গে গলাটা আমাকে ছাড়লে চলবে না, গলার যে ভয়েসের যে মডিউলেশন, সেটাকে পারফেক্টলি বার করা। এই এতগুলো কাজ এট এ টাইম করা এবং মনে রেখে রেখে সেগুলো পারফেক্টলি ভাবে ডেলিভার করা, এটা জাত অভিনেতা, জাত কমেডিয়ান, বড় মাপের প্রতিভা না হলে হয় না। সুনীল গ্রোভার যা করেছে সেটা ম্যাজিক। আপনারা যারা যারা দেখেননি, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, শনিবারের যে লাস্ট এপিসোডটা সিজনের, সেটা যান গিয়ে দেখুন। পুরোটা যদি আপনার নাও দেখার টাইম থাকে, লাস্টের পার্টটুকু যেখান থেকে একটা শুরু হচ্ছে, সেখানে আপনি সেই জায়গাটুকু দেখুন এবং সুনীল গ্রোভারের পারফরমেন্সটা দেখুন। চোখ বন্ধ করবেন, লিটারালি আপনার লাগবে যে আপনার সামনে মনে হয় কাদের খান স্যারই দাঁড়িয়ে আছে। চোখটা বন্ধ করলে আপনার সেটাই লাগবে, ফিল হয়। মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লেগেছে। তো এই ছিল ভিডিও। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে, কারা কারা চোখ বন্ধ করে এক্স্যাক্টলি আমার মতো ফিলিংটা পেয়েছেন, কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।